হরে কৃষ্ণ হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জীবন সঙ্গী করে নেন হরে কৃষ্ণ মহামন্ত্র। সদা সত্য কথা বলিবে। আমরা সবাই জানি সদা সত্য কথা বলিবে। সত্য কথাটা তো সাধুরাই বলবে। সাধুরা যদি সত্য কথা না বলে তাহলে শিখবে কই থেকে? অদম দুরাচার যারা আছে শিখবে কার কাছ থেকে? সাধুরাই সত্য কথা বলিতে হবে, তাহলে জগতের মানুষ শিখবে। আর সাধুরা যদি মিথ্যা কথা বলে তাহলে শিখবে কার কাছ থেকে? সাধু সবসময় সাবধান, সত্য কথা বলিবে, আর না হলে সাধু হওয়া যাবে না। কেন কথাগুলো বললাম? গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করেন। বর্তমান সমাজের মানব জাতি মনুষ্যকুল জন্ম নিয়ে তাদের আচার পশুর থেকেও নির্দিষ্ট। দেখবেন শাস্ত্র বলেছে সত্য, সরলতা, প্রেম, পবিত্রতা। প্রথমে আপনাকে সত্যবাদী হতে হবে, চেষ্টা করতে হবে ধীরে ধীরে আপনি সত্যবাদী হওয়া, সত্য কথা বলতে হবে, তাহলে ভগবানের প্রিয় হবে। সরলতা, প্রেম থাকতে হবে ভিতরে। সরলতা ভাব হাসতে হবে, অহংকার থাকতে হবে না, অহংকার পরিত্যাগ করতে হবে, তাহলে ভগবান কৃপা করবেন। ভিতরে প্রেম থাকতে হবে, হিংসা বিদ্বেষ ভুলে যেতে হবে, প্রেম থাকতে হবে। আর যেটা হলো সবচেয়ে প্রিয় হচ্ছে পবিত্রতা থাকতে হবে। পবিত্রতা হচ্ছে ধর্মের লক্ষণ। পবিত্রতা না থাকলে ভগবানের সাথে সম্বন্ধ হয় না। হরি বল। কি বলবো দুঃখের কথা, বর্তমানে ইয়াং জেনারেশন ছেলে মেয়েরা, বৃদ্ধ মা বাবারা এখন পর্যন্ত অনেকে আছে বৃদ্ধ হয়ে গেছে, এখন পর্যন্ত পবিত্রতা কোনো লক্ষণ নেই। পশুর মতো আচার আচরণ। একজন পশু দেখেন মল ত্যাগ করে, সে কোনদিন স্নান করে না, বাথরুমও এসে পানি ব্যবহার করে না। পশু কোনোদিন করে না এগুলা। হাত পা ভালো করে দেয় না, এটা হচ্ছে পশুর কর্ম। পশুর চেয়েও নিকৃষ্ট হয়েছে মানুষ কুলে জন্ম নিয়ে। এখনো মানুষ অনেক আছেন, বর্তমানে অনেক মানুষ এখনো আছেন, তাদের উদ্দেশ্য করে বলি, সাধুরা যদি সঠিক কথা বলে না তাহলে কোনোদিনও ভগবানের কৃপা পাবেন না। সাধুদেরকে নিন্দামন্দ করে না, সাধুদেরকে আঘাত দিয়ে কোনো কথা বলে না। সাধুরা শুধরানোর জন্য জগতে আসে। কেন কথাগুলো বললাম? আপনি যদি মল ত্যাগ করার পরে আপনি স্নান না করেন তাহলে আপনি পশুর মতন। পশু কোনদিন স্নান করে না। আপনি যদি পশুরা কিন্তু প্রস্রাব করে জল ব্যবহার করে না, তারা পশু। সেই রকম অনেক মানুষ আছে আমি দেখি, তাদেরকে ছেলে মেয়েদেরকে আমি বলি তোমরা পশু হয়ে যাচ্ছ দিন দিন। যেমন একজন পশু, সে প্রস্রাব করার পরে জল ব্যবহার করে না। অনেক ছেলে মেয়ে বৃদ্ধ হয়ে গেছে, ইয়াং জেনারেশন আছে, তারা এখনো জল ব্যবহার করে না। তাদেরকে কি মানুষ বলবেন বলেন তো? তাদের কি মানুষ ভাবা যায় জগতে? এখন পর্যন্ত ধর্মের আচার আচরণ কিচ্ছুই শিখে না, আর কথা বলবে বড় বড়, সাধুরা এই করে, সাধুরা সেই করে। সাধুর দোষ ধরার লাগে দেখবেন এক্সপার্ট, কিন্তু নিজে যে কত দোষ সেটা দেখে না। এখানে সাধুরা সবসময় শুদ্ধারের জন্য কথা বলেন। আমার কথা শুনে অনেকের কষ্ট লাগে, অনেকের দুঃখ লাগে, অনেকে অনেক কিছু বলতে পারেন, কিন্তু বিবেক বুদ্ধি দিয়ে গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করেন, কথাগুলো একদিন কাজও আসবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলেন। যত পারো হরি নাম করেন, পবিত্রতা থাকেন, ভালোবাসার মায়ায় আবদ্ধন হন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলে। জয় জয় রাধে শ্যাম।